আমি কারো বাড়িতে আসি নাই, আমি এই এলাকার ভিতরে দাওয়াতের কাজ নিয়ে আসছি। কয় এখন কই থাকবেন? কয় মসজিদে। কয় না, মসজিদে তাহলে সুযোগ নাই। কয় কে? কয় মসজিদের ভিতরে আপনারা থাকতে দিব, পরে রাইতের বেলা আপনি তালা খুলে লুয়ে সব লুয়ে পলায় যাবেন গা। চিন্তা করছেন কারে কয়? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, 4 ইমামের একজন। মসজিদে থাকতে পারবেন না, তাহলে বারান্দায় একটু জায়গা দাও। বারান্দায় তোর সমস্যা নেই, খোলা থাকবো। বারান্দায় থাকেন, অসুবিধা নেই। তো বারান্দায় ঘুমাইবো। এশার সময় এই এলাকার এক দিন মজুর মানুষ, সে আসছে মসজিদে। প্রতিদিন সে নামাজ পড়ে বাড়িতে যায়। সারাদিন কাজ করে এশার নামাজটা মসজিদে পড়ে পরে বাড়ির দিকে যায়। সারাদিন সে কামাই করতে পারে। সে, তার স্ত্রী, তার ছোট্ট একটা মেয়ে, এই 3 জনে 3টা রুটি বানাইতে পারে। এত দূর পরিমাণ আটা কামাই করতে পারে। এই আটা কেনার মতো যে টাকা লাগে এই টাকা কামাই করতে পারে একদিন। আসছে মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যাবে। এই সময় দেখে মসজিদের এই বারান্দার এক কোনায় এক মুরব্বী শুয়া পড়বো এমন ব্যবস্থা করছে। আস্তে আস্তে সালাম দিয়ে কাছে গেছে। মুরব্বী, বাড়ি কোথায়? অনেক দূরে। কারণটা হলো উনি এত সুন্দর ছিলেন, দূর থেকে দেখা যায় চেহারার ভিতরে নুরানি ভাব। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। কাছে যায় জিজ্ঞেস করতেছি বাড়ি কোথায়? কয় অনেক দূরে। কি জন্য আসছেন? দাওয়াতের কাজে আসছে। চেহারাটা দেখে তো বোঝা যায়, মনে হয় আপনি সারাদিন মনে হয় কিছু খাইতে পারেন নাই। মুরব্বী গড় ঠিকই ধরছেন, সারাদিন খাওয়ার মতো সুযোগ হয় নাই, কারণ দাওয়াতের কাজে ব্যস্ত ছিলাম। তো থাকবো কোথায়? এই জন্য মসজিদের বারান্দায় এসে জায়গা লইছি ঘুমাইবার জন্য। ওই দিন মজুর কয়, মনে মনে বলতেছে আমি তো এই এলাকার মানুষ, আমার এলাকার ভিতরে একজন মুসাফির দাওয়াতের কাজ করতে আসছে, তো আমি খায়া ঘুমাবো আর এই মুসাফির না খায়া ঘুমাবে, আল্লাহর কাছে জবাব দেব কি? বলতেছে আপনি একটু বসেন, আমি বাড়িতে যাবো আর আসবো। দৌড়াই গেছে বাড়ি। যা তার স্ত্রী বলে এই যে নাও আটা, জলদি করে রুটি বানাও। তার স্ত্রী সুন্দর করে 3টা রুটি বানানোর পর স্বামী বেচারা বলতেছে আমার রুটিটা আমারে দাও। একসাথে তো 3 জন খায়, আজকে তোমার রুটি আলাদা করে লিয়া যাইবা কেন? মসজিদের ভিতরে একজন মুরব্বী মানুষ দেখে মনে হয় যেন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ। লোকটা মুসাফির, এলাকায় আসছে, দাওয়াতের কাজ করার জন্য আসছে। আমি যদি লোকটারে উপবাস রাখি, আমি খায়া ঘুমাই, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না, কারণ আমার এলাকার ভিতরে এই লোকটা হলো মুসাফির, সে মেহমান। তার স্ত্রী বলে তুমি তো সারাদিন পর্যন্ত কাজ করছো, অন্তত তোমার রুটিটা তুমি খাও। আমি তো বাড়িতে ছিলাম, আমার রুটিটা নিয়ে যাও, আমারটা নিয়ে তুমি মুসাফিরে খাওয়ায় দাও, তোমারটা তুমি খাও। স্বামী বেচারা কয় যে আমি যেহেতু আমার হক, আমারটা আমি চাইছি, তোমারটা তুমি কি করবা তোমার বিষয়, ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আমার, তোমার খাবার উপযুক্ত ব্যবস্থা তোমাকে করে দিছি, আমারটা আমাকে দাও। যাক, এই দিন পিড়াপিড়ি করে প্রথম একটা রুটি নিয়ে দিছে, খাইছে। মুরব্বী খাওয়া ঘুম পাড়ায় তো আসছে। সারাদিন পর্যন্ত খাবারের আর সুযোগ হয় নাই, রাতের বেলাও খাইতে পারে নাই, এইভাবেই ঘুমাইছে। পরের দিন আবার কাজ করতে গেছে। যখন বাহিরে কাজ করে আবার যখন বাড়িতে ঢুকবে, মসজিদে নামাজ পড়ে দেখে এই মুরব্বী লোক আজকেও যায় নাই, রয়েছে। কাছে যায়, কয় আজকেও মনে হয় কিছু খান নাই, চেহারা সুখ না দেখা যায়। খাবারের সুযোগ তো পাবো কেমনে? কারণটা হলো
মানুষের ভিতরে গুনাহের কাজ এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে গুনাহের কাজ। মানুষের ফিকির করতে করতেই তো আমার জীবনের সময় পার করে ফেললাম। আজকে সারাটা দিন শুধুমাত্র মানুষের ভেতরে এমন এমন কিছু গুনাহ ঢুকে গেছে যে গুনাহগুলোর কারণে নিজেই পেরেশান। এই কারণে তো আল্লাহর রাসূল বলেছেন, আল উলামাউ কান্নাহু ওয়ারাকাতুল মুসহাফ, প্রত্যেকটা আলেম হচ্ছে দুনিয়াতে জীবন্ত কোরআন। যার কারণে আল্লাহর রাসূল বলেছেন তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তারা মারা গেলেও শহীদ, দুনিয়াতে বাইচা থাকলেও শহীদ, নরমাল ভাবেও যদি মারা যায় এরপরেও তারা আল্লাহর দরবারে শাহাদাতের মৌত নসিব হয়ে যায়। তারা শহীদের মর্যাদা পায়। কেন? কারণ নবীরা যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে আছে, সারাটা জীবন পর্যন্ত নবুয়তির জীবনে উম্মতের ফিকির নিয়ে ছিল, মৃত্যুবরণ করছে। নবীরা তো হায়াতুন নবী, কবরের ভেতরেও তারা উম্মতের চিন্তা করে। মনে করেন আপনার আশপাশের ওলামায়ে কেরাম এই প্রত্যেকেই অনেক দূরের থেকে আসছে, তা বাড়ি অনেক দূরে, আপনার এলাকায় থাকে, আপনার এলাকায় বসবাস করে। কেন? নিজের এলাকায় কি সুযোগ ছিল না? কিন্তু এই এলাকায় আসছে কেন? আলেম হয়েছে, এই ইলমের দাওয়াত, কোরআন সুন্নাহের দাওয়াত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য নবীওয়ালা কাজের এই ফিকির, উম্মতকে গুনাহ থেকে বাঁচাইবার ফিকির, জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির প্রত্যেকটা আলেমের দিলে আছে। এই জন্য তারাও মৃত্যুবরণ করার সময় শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন যখন লোকটা আসছে, এসে কয়, খান নাই যেহেতু ঠিক আছে বসেন, আমি বাড়ি থেকে আসি। বাড়িতে গেছে, যায় সেই আর একটা রুটি লইছে। তো এই দিন তার স্ত্রী কয়, তোমার রুটি গতকালকেও খাও নাই, আজকেও খাইবা না, তুমি তো অসুস্থ হয়ে যাইবা, তার চাইতে তোমার রুটিটা খাও, আমারটা লয়ে যাও। এই 2 দিন পর্যন্ত ছোট্ট মেয়েটা শুধু বাবা আর মায়ের এই আচার আচরণ দেখছে, কিছু বলে নাই। দ্বিতীয় দিন তার স্ত্রীটাও দিছে, দ্বিতীয় দিন 2 রুটি লয়ে গেছে, মুরব্বীরে খাওয়াইতো, মুরব্বীরে খাওয়াইছে। খাওয়াইয়া এবারে বলে আসছে, মুরব্বী, আমার পরিবারের ভিতরে আমি ছাড়া কামায়ের উপযুক্ত আর কেউ নাই, আপনি আগামী কালকে এই মসজিদ থেকে চলে যায়েন, আপনি আর এই এলাকায় থাইকেন না, মসজিদের ভিতরে থাইকেন না। মুরব্বী কয়, আমি কেন থাকবো না? এই মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদের ভিতরে কারো কোনো অধিকার নাই, যে কেউ আসবে সেই থাকতে পারবে, কারণ আল্লাহ তাআলার অবমুক্ত ঘর হলো এই মসজিদ প্রত্যেক মুসলমানের জন্য। মসজিদের ভিতরে আমি আশ্রয় নিয়েছি, তুমি তাড়িয়ে দেবার কে? আমার যখন মনে চায় আমি তখন যাব। মুরব্বী লোকটারে এই কথা বলে আসার পরে দিনমজুর লোকটা মনে কষ্ট নেয় নাই, খুশি মনেই মুরব্বীরে মসজিদে রাইখা দ্বিতীয় দিনে চলে আসছে, আর কথা বলে নাই। তৃতীয় দিন আবার যখন আসছে, বাড়িতে ঢুকবে, দেখে মসজিদে এই মুরব্বী বহা। তখন বাড়িতে যাওয়ার আগে মুরব্বীরে কয়, আপনারা বলছিলাম না কালকে চলে যাবেন লাগি, আপনি এখনো রয়েছেন? এখন এই দিন মজুরের চিন্তা হলো যে উনি যে প্রতিদিন রুটি খাওয়ায়, এই রুটির লুবে উনি হয়তো মসজিদে রয়েছে, আসলে রুটির লুবে রয় নাই। আচ্ছা ঠিক আছে, আজকেও যেহেতু রয়েছেন থাকেন, আমি বাড়িতে যাই, যাই আসতেছি। বাড়িতে গেছে, যাওয়ার পরে ওই যে 3টা রুটি নিজেরটা লইছে, তার স্ত্রীরটাও দিয়া দিছে, পিরাপিরি করে রাইখে আসতে পারে নাই। এখন যখন দরজা দিয়ে বের হবে, পিছনের থেকে কে যেন জামা টান দিয়ে ধরছে, যেটা উপরের দিকে খুঁজে নাই কেউ, নিচের দিকে তাকায় দেখে তার ছোট্ট বাচ্চা মেয়েটা পিছনে জামা টান দিয়ে ধরে রাখছে।
ছোট্ট বাচ্চা মেয়েটা বলতেছে, বাবা গত 2 দিন শুধু দেখছি সারাদিন তুমি কাজ করার পরেও, মা সারাদিন রোজা রাখার পরেও মায়ের রুটি তোমার রুটি দুজনের রুটিটা নিয়ে তুমি মুরব্বিরে খাওয়াইছ। তার মানে জীবনেও কষ্ট করেছ, এরপরেও তোমার এই কামাইটুকু নিয়ে তুমি এই মুরব্বিরে খাওয়াইছ, মানে তোমার আল্লাহরে রাজি করার দরকার। বাবা 2 দিন পর্যন্ত শুধু তাকায়া তাকায়া দেখছি, কিছু বলি নাই। তোমাদের যেমন আল্লাহরে রাজি করার দরকার, আমারও তো আল্লাহরে রাজি করানোর দরকার। ছোট্ট বাচ্চা মেয়ে বলতেছে, কেন? এই জায়গা থেকে বড় বড় দার্শনিকরা শিক্ষা দিয়েছেন, বাবা মায়ের নেক আচরণ, সৎ আচরণ সন্তানের দিলে প্রভাব পড়ে। এই কারণে মুরব্বীরা সব সময় বলে, পারিবারিক শিক্ষা এমন যে কখনো সন্তানের সামনে স্বামী স্ত্রী 2 জন অশ্লীল বাক্য ব্যবহার করবেন না, কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না সন্তানের সামনে। কেন? কারণ আপনি এই ছোট বাচ্চার সামনে যেই কথাগুলো আপনি বইলে আপনার স্ত্রীকে গালি দিবেন, কটু কথা বলবেন, এই সব কথা এই সন্তানের দিলে গাইতে থাকবে, আপনার কাছ থেকে এই আচরণ শিখবে। এই জন্যে ছোট বাচ্চাদের সামনে, নিজের সন্তানদের সামনে কখনো ঝগড়া বিবাদ না করা পারিবারিক শিক্ষা। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে কান। আর এখন কেমনে শিখবো? ইন্দা বয় জামাই, এদিক দিয়ে বসে বউ, মাঝখানে বহায় বাচ্চারে, বসে সামনে খাবার, সামনে দিয়ে সারা শয়তানের বাক্স আছে না নাই? জামাই বউ মিলে খায়, খানা খায়, টিভি দেখে দেখে খায়। আমি এই জন্য তো মাঝে মধ্যে মসজিদে, আজকেও মসজিদে বলছি, আমি কথাগুলো বলি, মসজিদে যদি নামাজ 2 মিনিট দেরি হয় তাইলে ইমাম সাহেবের 12টা বাজায় লায়, কিন্তু বাড়িতে বৈশা একটা নাটক দেখলেও 30 মিনিট পার হয়ে যায়। 30 মিনিটের কম তো নাটকের পর্ব নাই। ওই সময় বয়ে বয়ে তসবি হাতে, তসবি টিপে বয়ে বয়ে আবার নাটক দেখে, হাতে তসবি দেখে, নাটক। অযথা বাসায় বৈশা বৈশা 30 মিনিট পর্যন্ত নাটক দেখলে কোনো সময় অপচয় হয় না। মসজিদে যদি 2 মিনিট দেরি হয়ে যায় তাইলে সময় নষ্ট হয়ে যায়। কারণ যৌবন কালে ইবাদত ছিল না, তো বুড়া খালে আইসা আল্লাহর ওলি সাজছে, এই জন্যই এই অবস্থা। যৌবন কালে যদি ইবাদত থাকতো, যৌবন কালটা যদি এখনকার বৃদ্ধকালের মতো ভালোভাবে কাটাইতো, তাইলে আর তার ভিতরে এই ধরনের অভ্যাস তৈরি হইতো না। আল্লাহ মাফ করে দাও, আমিন জোরে কান। বাবা মা 2 জনের রুটি লইছে। এবারে মেয়েটার রুটিটাও নিয়ে 3টা রুটি নিয়ে রওনা করছে মসজিদের দিকে। মসজিদে যাওয়ার পর মুরব্বী লোকটারে খাওয়ায়, যখন ওই দিন মজুর লোকটা চলে আসবে, ওই সময় মুরব্বীরে কয়, হাতে ধরে বলতেছি, বাজান আপনি আর এই এলাকার ভিতরে থাকেন না, আপনি চলে যায়েন। কারণটা হলো, আমি দৈনিক 3টা রুটি কামাই করতে পারি, একটা আমি খাই, আরেকটা আমার স্ত্রী খায়, আরেকটা আমার ছোট্ট বাচ্চাটা খায়। হুজুর গত 3 দিন পর্যন্ত আমাদের এই রুটিগুলো আইনা খাওয়াইলাম, আজকে আমার মেয়ের রুটিটাও নিয়ে আসে। যদি আজকে আগামী কালকে যদি আমার মেয়েটার জন্য যদি রুটির ব্যবস্থা না হয়, তাইলে আমার মেয়েটা অসুস্থ হয়ে যাবে, আমার স্ত্রীও অসুস্থ হয়ে যাবে। একমাত্র উপার্জন খাবো মানুষ আমি একলা, আমিও যদি অসুস্থ হয়ে যায় তাইলে আর আমার পরিবারের ভিতরে কামাই করার মতো কেউ থাকবে না। যার কারণে আমি আপনারে বলেছি আপনি চলে যান। এই কথা বলে দিন মজুর চলে আসছে, তো ফজরের সময় নামাজ পড়তে আসছে, যখন চলে যায় মুরব্বিও চলে যাবে, ঠিক এই মুহূর্তে দিন মজুরের ডাকছে, এদিকে আসো।
জানবা না কেন রইলাম 3 দিন এই মসজিদের ভেতরে? আমার তো প্রথম দিন চলে যাবার কথা, কিন্তু যাই নাই একটা কারণে। বাবা তুমি কি কাজ করো? সুবহানাল্লাহ কোন, জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মুরব্বি কয় তুমি কি কাজ করো? কয় হুজুর আমি তেমন বড় কোনো কাজ করি না, আমি দিন মজুর, আমি দিন মজুরের কাজ করি। বাবা তুমি যেই কাজটুকু করো এই কাজটা তুমি ছাইরো না, তোমার কাজটা বড় হালাল। সুবহানাল্লাহ বলেন, তোমার কামাইটা হালাল, এটা ছাইরো না। যখন এইভাবে এই দিনমজুর লোকটা যখন বলছে, একটু কথা কইলে 1 মিনিট।